আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টোটাল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ অ্যান্ড দেয়ার ইন্টিগ্রালস। ধরা যাক একটি ভেক্টর এ স্পেশিয়াল কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এর ফাংশন। এক্স একটু পরিবর্তিত হলো ডেল্টা এক্স পরিমাণ, ওয়াই ডেল্টা ওয়াই পরিমাণ এবং জেড ডেল্টা জেড পরিমাণ পরিবর্তিত হলো। অর্থাৎ ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এগুলি হলো ফাইনাইট চেঞ্জেস ইন এক্স ওয়াই অ্যান্ড জেড। অর্থাৎ অরিজিনাল ভ্যালুগুলি হলো এক্স ওয়াই জেড আর পরিবর্তিত ভ্যালুগুলি হলো এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড। এই পরিবর্তনের কী প্রভাব ওই ভেক্টর এর উপর পড়বে? নিশ্চিতভাবেই পড়বে, কারণ ভেক্টর এ এক্স ওয়াই এবং জেডের ফাংশন। এক্স ওয়াই জেড এইভাবে পরিবর্তিত হলে পরে ভেক্টর এ ধরা যাক পরিবর্তিত হলো ভেক্টর এ প্লাস ডেল্টা এতে। স্পেশিয়াল ভেরিয়েবলগুলি এক্স ওয়াই জেড থাকলে ভেক্টর এ এর মান হয় এটি। তাহলে পরে স্পেশিয়াল ভেরিয়েবলগুলি যদি এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড হয়, তাহলে পরে ভেক্টর এর মান কত হবে? অবভিয়াসলি সেটা এটি হবে, এবং এটি হবে ভেক্টর এ প্লাস ডেল্টা এ, যেখানে ডেল্টা এ হলো একটা ফাইনাইট চেঞ্জ ইন ভেক্টর এ ডিউ টু চেঞ্জেস ইন এক্স ওয়াই অ্যান্ড জেড। এখানে লক্ষণীয় হলো সমস্ত ভেরিয়েবল অর্থাৎ এক্স ওয়াই জেড পরিবর্তিত হতে পারে, অর্থাৎ সমস্ত ভেরিয়েবলই ভ্যারি করছে, অল ভেরিয়েবলস ভ্যারি। তাহলে পরে ভেক্টর এর পরিবর্তন অর্থাৎ ভেক্টর ডেল্টা এ এবং এক্সের পরিবর্তন অর্থাৎ ডেল্টা এক্স, এদের রেশিও আমরা নিতে পারি। নিয়ে যদি এই শর্ত আরোপিত করা হয় যে এই ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ এক্সের পরিবর্তনটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে পরে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো ভেক্টর ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটিকে আমরা বলবো ডেরিভেটিভ অফ ভেক্টর এ উইথ রেসপেক্ট টু এক্স, এবং এই ডেরিভেটিভটি হলো টোটাল ডেরিভেটিভ। ভেক্টর ডেল্টা এ হলো ভেক্টর এ ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ভেক্টর এ, অর্থাৎ এই জিনিসটি ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটিকে আমরা টোটাল ডেরিভেটিভ বলবো, কারণ এইখানে সমস্ত ভেরিয়েবল অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তিত হতে পারে। আমরা এবার আসি পার্শিয়াল ডেরিভেটিভে। ধরা যাক ভেক্টর এ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এবং এখন শুধুমাত্র এক্স ভ্যারি করতে পারে, অর্থাৎ এক্স পরিবর্তিত হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হতে পারে, এবং ওয়াই এবং জেড এগুলি কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে, এগুলি পরিবর্তিত হবে না। এই শর্তাধীনে আমরা আলোচনা করছি। এক্সের এই যে পরিবর্তন, তার কী প্রভাব ভেক্টর এর উপর পড়বে? যদি ভেরিয়েবলগুলি এক্স ওয়াই জেড হয়, তাহলে ভেক্টর এ হলো এক্স ওয়াই জেডের ফাংশন। তাহলে যদি ভেরিয়েবলগুলি এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই এবং জেড হয়, তাহলে পরে ভেক্টর এ হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই এবং জেডের ফাংশন। এবং এক্সের এই পরিবর্তনের যে প্রভাব ভেক্টর এর উপর পড়বে সেটি হলো এটি, এবং এটিকে আমরা লিখতে পারি ভেক্টর এ প্লাস ওই এ এর পরিবর্তন অর্থাৎ ভেক্টর ডেল্টা এ। অর্থাৎ ভেক্টর ডেল্টা এ হলো এখন ফাইনাইট চেঞ্জ ইন ভেক্টর এ ডিউ টু চেঞ্জ ইন এক্স অনলি, কারণ ওয়াই এবং জেড তো পরিবর্তিত হচ্ছে না। তাহলে পরে ভেক্টর ডেল্টা এ এবং ডেল্টা এক্স এদের যদি আমরা রেশিও নিই এবং ডেল্টা এক্সের পরিবর্তনটি যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় এবং ওই শর্ত যদি আরোপিত হয় অর্থাৎ ওয়াই এবং জেড হলো ধ্রুবক, তাদের কোনো পরিবর্তন হবে না, তাহলে পরে এইটিকে আমরা বলবো ডেল ভেক্টর এ বাই ডেল এক্স, অর্থাৎ ডেল ডেল এক্স অফ ভেক্টর এ, এবং এটিকে আমরা বলবো পার্শিয়াল ডেরিভেটিভ, কারণ ভেরিয়েবলগুলি পার্শিয়ালি পরিবর্তিত হচ্ছে, শুধুমাত্র এক্স পরিবর্তিত হচ্ছে, ওয়াই জেড হচ্ছে না। ভেক্টর ডেল্টা এ হলো এই দুটি রাশির বিয়োগফল, যেটি এখানে লেখা হয়েছে। আবারও আমরা উল্লেখ করি যে এটিকে আমরা বলবো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাজ অনলি এক্স ভ্যারিস। আমরা উদাহরণে চলে যাই। ধরা যাক এফ হলো এক্স ওয়াই, তাহলে ডিএফ ডিএক্স কত হবে? তাহলে ডিএফ ডিএক্স হবে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এখানে ডিওয়াই ডিএক্স হলো চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স। অর্থাৎ এই প্রবলেমে যেখানে টোটাল ডেরিভেটিভ কত সেটি বের করতে দেওয়া হয়েছে, সেখানে এক্স ওয়াই এই দুটি ভেরিয়েবলই পরিবর্তিত হতে পারে। অপর একটি উদাহরণে যাওয়া যাক। এফ ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে ডেল এফ ডেল এক্স কত হবে?
এখানে ডেল ডেল থাকার দরুন আমরা বুঝতে পারছি যে এটি হলো পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবলই এই আলোচনাতে পরিবর্তিত হবে না, অর্থাৎ ওয়াই হলো ধ্রুবক। সেই জন্যে আমরা ওয়াইকে বাইরে বের করে নিয়েছি। তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইন্টু ডেল ডেল এক্স অফ এক্স, যেটি 1, অর্থাৎ উত্তর হবে ওয়াই। এবার আমরা আসি টোটাল ইন্টিগ্রালে। ধরা যাক ডিএফ ডিএক্স ইকুয়াল টু এক্স, তাহলে এফ কত এই প্রবলেমটি করা যাক। তাহলে ডিএফ ইকুয়াল টু এক্স ডিএক্স ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে পরে একটি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন চলে আসে, অর্থাৎ এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এই অঙ্কটি কি ঠিক হলো সেটি আমরা চেক করতে পারি, অর্থাৎ ডিএফ ডিএক্স কত হবে সেটি আমরা নির্ণয় করছি এবার, যেটি এই প্রবলেমে শুরুতেই বলা ছিল সেটি আমরা এবার বের করব। তাহলে পরে এফের যে মানটি পেয়েছি সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ডেরিভেটিভ নিলে আমরা এক্স পাচ্ছি, অর্থাৎ আমাদের এই সলিউশনটি ঠিক আছে। আমরা এবার চলে যাচ্ছি পার্শিয়াল ইন্টিগ্রালে, অর্থাৎ দেওয়া আছে ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু এক্স, এফ কত হবে। এখন কিন্তু আমরা গুণ করে যদি এইভাবে লিখি, অর্থাৎ ডেল এফ ইকুয়াল টু এক্স ডেল এক্স, তাহলে পরে এর কোনো অর্থ নেই। শুধুমাত্র ডেল এফ যদি লিখি, শুধুমাত্র ডেল এক্স যদি লিখি, তার কোনো অর্থ নেই। সুতরাং এইভাবে লেখা যাবে না, আমরা ডাইরেক্ট লিখছি এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে একটি কনস্ট্যান্ট চলে আসে, সুতরাং সি হলো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এছাড়াও এই প্রবলেমে শুধু এক্স ভ্যারি করবে, যেটি বোঝা যাচ্ছে ডেল ডেল এক্স দেখে। অন্য ভেরিয়েবল ধরা যাক ওয়াই রয়েছে, কিন্তু ওয়াই ধ্রুবক হিসাবে থাকবে, সুতরাং এই ধ্রুবকের সাথে আমরা সাম ফাংশন জি অফ ওয়াই জুড়ে দিতে পারি, যেখানে এই পুরোটি হলো বা গোটাটি হলো ধ্রুবক। এইভাবে ধরাটা ঠিক হলো কিনা সেটা আমরা পরে চেক করে দেখছি। সুতরাং ইন্টিগ্রেট করলে এই উত্তরটি আমরা পাচ্ছি। আমরা চেক করে দেখি ঠিক হলো কিনা, অর্থাৎ আমরা ডেল এফ ডেল এক্সের মান বার করব এখান থেকে। সুতরাং ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ডেল ডেল এক্স অফ পুরো রাশিটি বসানো হয়েছে, প্রথম টার্ম থেকে এক্স পাচ্ছি, আর এইটা ডেল ডেল এক্স অফ জি ওয়াই প্লাস সি। সি তো ধ্রুবক, জিওয়াইও এই প্রবলেমের ধ্রুবক, কারণ এই প্রবলেমে শুধুমাত্র এক্স ভ্যারি করছে, সুতরাং এক্সের পরিবর্তনের সাপেক্ষে এরা পরিবর্তিত হবে না, অতএব এটি হলো 0, অর্থাৎ আমরা এক্স ফিরে পেলাম, অর্থাৎ আমাদের এই কার্যপদ্ধতি ঠিকই রয়েছে। আমরা আরেকটি প্রবলেম করি। ধরা যাক দেওয়া আছে ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ওয়াই, ফাইন্ড এফ। আবারও ডেল এফ ইকুয়াল টু ওয়াই ডেল এক্স, এইভাবে লেখার কোনো অর্থ হয় না, এভাবে আমরা লিখব না, আমরা ডাইরেক্ট এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন দিয়ে লিখব। ডেল ডেল এক্স দেখে আমরা বুঝতে পারছি যে এই প্রবলেমে এক্স হলো ভেরিয়েবল, ওয়াই হলো ধ্রুবক, সুতরাং ওয়াইকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, অতএব আমরা পেলাম ওয়াই ইন্টিগ্রেশন ডিএক্স। এছাড়াও ইন্টিগ্রেশন যখন করব একটি ধ্রুবক চলে আসবে, অর্থাৎ সেটি হলো সি। এছাড়া এই প্রবলেমে যেহেতু এক্স শুধুমাত্র পরিবর্তিত হওয়ার অধিকার রয়েছে, ওয়াই হলো ধ্রুবক, সুতরাং জি সাম ফাংশন অফ ওয়াই এটিও ধ্রুবক হবে, সুতরাং সি এর সাথে এটি থাকতে পারে, অতএব আমরা উত্তর পেলাম ওয়াই এক্স প্লাস জি অফ ওয়াই প্লাস সি। এইভাবে যে সলভ করলাম সেটি ঠিক আছে কিনা সেটি আমরা চেক করি, অর্থাৎ ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ওয়াই, এটি আমরা বের করি এইখান থেকে। সুতরাং ডেল এফ ডেল এক্স হবে ডেল ডেল এক্স অফ, আমাদের উত্তরটি এখানে বসানো হয়েছে, আবারও এখানে ওয়াই ধ্রুবক, সুতরাং ওয়াই বাইরে গেছে, ডেল ডেল এক্স অফ এক্স যেটি কিনা 1, অর্থাৎ ওয়াই পাচ্ছি। আর এই অংশটি উপর যদি ডেল ডেল এক্স করা হয় তাহলে এক্সের পরিবর্তন হলেও ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না, অতএব এটিও ধ্রুবক আর এটি তো ধ্রুবকই, সুতরাং এটি ডেল ডেল এক্স হবে 0, অতএব আমরা ওয়াই ফেরত পেলাম, অর্থাৎ আমাদের এই অঙ্ক করাটা ঠিকই আছে। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এই ভিডিওটি আমরা শেষ করছি। এখানে অনেক সিম্বল ব্যবহার হয়েছে, এই সিম্বলগুলি আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। ধরা যাক এটি হচ্ছে অরিজিন, এটি হলো এক্স অ্যাক্সিস, তাহলে পরে যে কোনো একটি পয়েন্ট যদি আমরা ধরি তার কোঅর্ডিনেট হলো এক্স। আমরা যদি এক্স বরাবর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি মুভ করি তাহলে পরে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব যেটি আমরা অতিক্রম করলাম সেটিকে আমরা ডিএক্স বলি, অর্থাৎ ডিএক্স হলো এলিমেন্টাল ইনক্রিজ ইন এক্স বা ইনফিনিটেসিমাল ইনক্রিজ ইন এক্স। এটি এতই ছোট যে এটি আমরা মাপতে পারবো না, কারণ যতটা ছোট আমরা কল্পনা করতে পারি এই দূরত্ব হচ্ছে তার থেকেও ছোট, সেই জন্য এটিকে বলা হয় ইনফাইনাইটলি স্মল বা ইনফিনিটেসিমালি স্মল। কিন্তু আমরা যদি এক্স বরাবর ফাইনাইট পরিমাণ যাই যেটি পরিমাপযোগ্য, তাহলে পরে সেই যে ফাইনাইট পরিমাণ গেলাম সেটিকে আমরা
হয় এই চিহ্ন দিয়ে না হলে এই চিহ্ন দিয়ে, অর্থাৎ কার্লি ডেল্টা এক্স অথবা ট্রায়াঙ্গেল ডেল্টা এক্স দিয়ে চিহ্নিত করি, এবং এই সিম্বলগুলি হলো ফাইনাইট ইনক্রিজ অফ এক্স। কেবলমাত্র ডেল এক্স লেখার কোনো অর্থ হয় না, সুতরাং এটি আমরা কখনোই ব্যবহার করব না, এটির কোনো মানে নেই, এটি অর্থহীন। ডিডিএক্স এর অর্থ হচ্ছে টোটাল ডেরিভেটিভ, যেখানে এক্স ছাড়াও থিওরিতে আরও যে ভেরিয়েবল রয়েছে ওয়াই জেড বা আরও সব, সেগুলি সবাই ভ্যারি করার অধিকার রয়েছে, শুধুমাত্র এক্স নয়। কিন্তু ডেল ডেল এক্স মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, যেখানে এক্স শুধুমাত্র ভ্যারি করতে পারে, থিওরিতে আরও যে ভেরিয়েবল রয়েছে ওয়াই জেড ইত্যাদি, সেগুলি ভ্যারি করার কোনো অধিকার নেই।